নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো অন্য রকমের একটু নুডলস রান্না। এই যে দেখেন পেস্টটা কিন্তু তেলে দিয়ে দিছি, তেলটা দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর এদিকে নুডলসটা সেদ্ধ করে রাখছি। আর এই জায়গায় সবজির ভিতর নিয়েছি আলু, গাজর, টমেটো, বিট আর কাঁচামরিচ। এগুলো পেঁয়াজের ভিতর দিয়ে দিয়েছি, পেস্ট একটু লাল লাল করে ভেজে। এখন দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে এখন সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিব। অনেকক্ষণ সময় ধরে কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দেখেন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সবজিটা কিন্তু একটু সাইড করে রেখে তারপর ডিমটা দিয়ে দেবো। এই যে ডিমটা নিয়েছি, ডিমটা কিন্তু দিয়ে এখন সুন্দরভাবে ভেজে নেব। এখন ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখেন সবজির কালারটা যে লাল আসছে, এটা কিন্তু মূলত আপনার বিট দেওয়ার কারণে আসছে। বিটটা দিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন দিয়ে দেবো নুডলসের 1 প্যাকেট মশলা। আমি এনে 2 প্যাকেট নুডলস নিয়েছি আর 2টা মশলাই এটার সাথে ইউজ করব। প্রথমে একটা দিয়ে দিলাম, এখন এই সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিতেছি। আপনারা চাইলে নুডলসগুলো সিদ্ধ না করেও নিতে পারেন, কারণ এগুলো ম্যাগি প্যাকেটের নুডলস। আর আমি যেহেতু এরকম সিদ্ধ করি ভালো পছন্দ করি, তাই সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন নুডলসগুলো এখন সুন্দরভাবে মিশিয়ে একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। তারপর আরেকটা মশলা দিয়ে দিব। এই যে মশলা কিন্তু এই ফাঁকে দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখাইতে পারি নাই। এখন কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমি এই প্রথমবার বিট দিয়ে নুডলস রান্না করলাম, আর এই প্রথমবারই অনেক টেস্ট হয়েছে খেতে। দেখুন কালারটা দেখতে খুবই অসাধারণ লাগছে, দেখতেও যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে।